পিয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার স্বাবলম্বীকরণ কর্মসূচি। এই প্রকল্পের আওতায় জাকাত প্রাপ্য 6 মহিলার হাতে সেলাই মেশিন, 4টি পরিবারকে গবাদি পশু এবং একজন ব্যক্তিকে একটি পা ভ্যান তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই সহায়তার মাধ্যমে উপকৃত ব্যক্তিরা নিজেদের জীবিকা নির্বাহে স্বাবলম্বী হতে পারবেন। সংস্থার সম্পাদক শাহানুল হক বলেন, শুধুমাত্র দান নয়, মানুষকে স্বাবলম্বী করে তোলাই বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সংস্থার সদস্য ফিরোজ মোল্লা জানান, এটাই ইসলামের প্রকৃত শিক্ষা। এদিন প্রায় 200 জন মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। ঈদের আগে নতুন বস্ত্র পেয়ে সবাই আনন্দিত হয়ে পড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মহিউদ্দিন মোল্লা, দন্ত চিকিৎসক কাজী ইমদাদুল হক, হাফেজ আজিজউদ্দিন আহমেদ, চক্ষু চিকিৎসক কবির আহমেদ, তানবীর আহমেদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের ফ্রি অক্সিজেন পরিষেবা, নেবুলাইজেশন, ভাটার শিশুদের জন্য পাঠশালা, রক্তদান শিবির, বৃক্ষরোপণ, মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র ও রমজান কিট বিতরণ, বিভিন্ন মানবিক কার্যক্রমের জন্য সাধুবাদ জানান। অনুষ্ঠানে আগত অতিথিদের হাতে ফুল এবং মানপত্র তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। পিয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি যে মহতি উদ্যোগ নিয়েছেন, যে জাকাতের পয়সা কালেকশন করে মানুষকে স্বনির্ভর করে সেলাই মেশিন কিনে দেওয়া, তারা যাতে আগামী দিনে আর জাকাতের জন্য ভিক্ষার জন্য মানুষের কাছে হাত না পাতে, তারা যাতে মানুষকে জাকাত দিতে পারে, তারা যাতে মানুষকে ভিক্ষা দিতে পারে, সেই স্বনির্ভর করার জন্য সেলাই মেশিন, গবাদি পশুর যে ব্যবস্থা করেছে, সত্যিকারের অর্থে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উদ্যোগ। এই উদ্যোগ আমাদের সমস্ত সমাজকে গ্রহণ করতে হবে। জন্য আমি এই হারোয়া প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার ট্রাস্টের কাছ থেকে যে একটি সেলাই মেশিন পেয়েছি, এটা আমি পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এটা আমার সংসারের ক্ষেত্রে, সংসার নির্বাহের ক্ষেত্রে অনেকটা আমাকে, খুব জীবনযাপনের ক্ষেত্রে অনেকটা আমাকে সাহায্য করবে। আলোর বাইরে থেকে সাধারণ মানুষকে যেভাবে সহযোগিতা করছেন, ইটভাটায় পাঠশালা থেকে শুরু করে প্রত্যন্ত আদিবাসী গ্রামে আমরা গেছিলাম ক্যাম্প করতে, সঙ্গে যে অভিনব উদ্যোগ মানুষকে স্বনির্ভর করা, এই প্রোগ্রামের জন্য পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটিকে আমি জমিয়ত উলামা বাংলা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সাধুবাদ ও মোবারকবাদ জানাই এবং প্রত্যেককে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহর। যে পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে যে আমরা এই প্রোগ্রাম যে আজকে হয়েছে, যে বিগত বছরেও নেয়, এবছরেও আমরা এই অনুষ্ঠানটা চলছে। যে অসহায় দরিদ্র মানুষের সাবলীল করার জন্য, তাদেরকে সংসারে উপার্জনে নিয়ে আসার জন্য যে আমরা গবাদি পশুর সেলাই মেশিন এবং ভ্যান প্রদান করেছি। দেখেছি আমরা গরিব অসহায় মানুষরা তারা যা উপার্জন করে তাতে একটা সেলাই মেশিন কিনতে পারে না এবং একটা ভ্যান কিনতে পারে না। যদি তাদেরকে একটা ভ্যান হাতে তুলে দিতে পারি, যদি একটা সেলাই মেশিন তাদেরকে দিতে পারি, তারা একটা সংসারে উপার্জন করতে পারবে এবং আয়ের রাস্তা বেরিয়ে আসবে। সেই প্রচেষ্টা নিয়ে, সেই আশা নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা এই প্রদান করে আসছি। কতজন মানুষের হাতে সেলাই মেশিন তুলে দিলেন? আমরা সেলাই মেশিন দেওয়া হয়েছে প্রায় 5-6 জনের হাতে দিয়েছি সেলাই মেশিন, ভ্যান দেওয়া হয়েছে এবং গবাদি পশু 5-6 জনের দেওয়া হয়েছে এবং প্রায় আপনার বাচ্চা থেকে সকল মানুষের শীত বস্ত্র, গরমের জামা দেওয়া হয়েছে ঈদের অনুষ্ঠানের জন্য। যে এই সামনে যে ঈদ আসছে, খুশির ঈদ, যারা খুশি থেকে নিরাশ যাতে না হতে পারে, সবার মনে যেন একটা খুশি থাকে, তার জন্য নতুন বস্ত্র আমরা প্রদান করেছি। শাহানুল হক, পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি। এইভাবে ওরা প্রদান করে মানুষকে স্বাবলম্বী করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ওরা জারি রাখছে বেশ গত কয়েক বছর ধরে। গত বছরে ওদের অনুষ্ঠান এসেছিলাম, এবারেও এসেছি, খুব ভালো লাগে। নিঃসন্দেহে এই উদ্যোগ আরো বেশি মানুষকে সাড়া জাগাবে, বেশি মানুষ প্রভাবিত হবে, এই আশা রাখি। আপনার নাম করি? আমার নাম মহিউদ্দিন মোল্লা, শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক, হারোয়া পিজি হাই স্কুল। আমি ডাক্তার ইমদাদুল হক বলছি। পেয়ারা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা সোসাইটি, যেটা জাকাতের টাকা নিয়ে সাধারণ মানুষের প্রতি যে
বিভিন্ন বস্তু প্রদান করছে, এটা খুবই ভালো একটা বিষয়। সবথেকে মূল্যবান যেটা হচ্ছে জাকাতের টাকা সঠিক জায়গায় প্রদান করা, এটা আমরা অনেকে খেয়াল করি না। তো এরকম একটা প্রতিষ্ঠানের হাতে যদি দেওয়া যায়, সেটা আমার মনে হয় খুব ভালো হবে এবং সমস্ত সমাজের উন্নতি সাধন হবে। থ্যাংক ইউ। এই অসহায় মানুষগুলো তারা সহায়ক চেষ্টা করে না, তারা এই জিনিসগুলো নিয়ে অনেক সময় বিক্রি করে দেয়। এটা তাদের কাছে স্বভাব হয়ে দাঁড়িয়েছে, যেন অভাব না। তাই আমি অনুরোধ করব তাদের কাছে, তারা যেন এটাকে সঠিক পথে চালায় এবং জীবিকা নির্বাহনের কাজে লাগায়। এবং এই উদ্দেশ্যে যে পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি যে উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছে, আল্লাহ তাদের এই উদ্যোগকে কবুল করুন। কেমন লাগছে? ভালো লাগছে। কোথা থেকে এসছে? মল্লিকপুর থেকে। আপনি সেলাই মেশিন চালাতে পারেন? অল্প কিছুটা পারি। এর থেকে আপনার সংসারের কি উপকার হবে? ভালো হবে, উপকার হবে আমার। যারা দিয়েছে তাদের কি বলবো? তাদেরকে ধন্যবাদ। আজকে যে স্বাবলম্বীকরণ উদ্যোগ, যেটা এক্ষুনি শেষ হলো এইমাত্র, আপনারা ভিডিওতে দেখবেন, যে সমস্ত দর্শক দেখবেন, আমাদের এই উদ্যোগটা একটা অভিনব উদ্যোগ, যার মাধ্যমে আমরা দান নয়, মানুষকে অর্থ সাহায্য নয়, বরঞ্চ মানুষকে স্বাবলম্বী করুন, যেটা বর্তমান সময়ের দাবি। কারণ মানুষকে যদি স্বাবলম্বী করা হয়, তাহলে সে নিজেই রোজগার করতে পারবে। ফলে দান বা অর্থ সাহায্য চিন্তা থেকে আমরা সরে এসে মানুষকে স্বাবলম্বী করবার জন্য সেলাই মেশিন, গবাদি পশু, এমনকি ভ্যান প্রদান, এছাড়াও ঈদের খুশি ছড়িয়ে দেওয়ার জন্য বস্ত্র বিতরণ করা হয়েছে পিপিডব্লিউ সোসাইটির মাধ্যমে। বছরের নানা সময় পিপিডব্লিউ সোসাইটি বিভিন্ন কাজকাম করে, আর কি নতুন কি অভিনব উদ্যোগ নিতে চলেছে? পিপিডব্লিউ সোসাইটির শিক্ষামূলক একটা নতুন উদ্যোগ। যে সমস্ত বাচ্চারা ভাটায় থাকছেন, তাদের তো শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে, ফলে তাদেরকে শিক্ষার আলোয় আনতে, মূল স্রোতে ফিরিয়ে আনতে, তাদেরকে প্রতি সপ্তাহে ভাটা পাঠশালা নামে একটি পাঠশালা ওপেন করা হয়েছে। সেখানে প্রতি সপ্তাহে তাদেরকে শিক্ষা দেওয়া হয় পিপিডব্লিউ সোসাইটির মাধ্যমে। আমি নিজের সংসারে উপার্জন করব, বা আমি মোটামুটি ভালো জিনিস আমাকে দিয়েছে, মেশিনটা পেয়ে আমিও খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। শানুকে আল্লাহ হায়াত দেখ, বেঁচে থাকো, আল্লাহ আরো শান্তি দেখ, আরো বড় বড় আরো উপার্জন করার চেষ্টা করুক, আরো হোক, এইটাই শান্তি চাই। সর্বপ্রথম এই উদ্যোগটা অভিনব। আসলে আমাদের সমাজে বিভিন্ন কিছু প্রচলন আছে, যে সামনে ঈদ, রমজান মাস, অনেক গরিব দুস্থ মানুষকে সাহায্য করার জন্য অনেক সোসাইটি এগিয়ে আসে। কিন্তু পিপিডব্লিউ যেভাবে এসেছে, এটা একটা অভিনব। কারণ এখানে শুধু মানুষকে সাহায্য না, বরঞ্চ তাকে কর্মমুখী তৈরি করা, অর্থাৎ নিজের কর্ম নিজেই করে নিতে পারবেন, তাদের রোজগার সে তৈরি করতে পারবে এবং ফ্যামিলিকে লিড করতে পারবে। অর্থাৎ যে সমস্ত মানুষটা এখান থেকে সাহায্য পাচ্ছে, তাদেরকে আর অন্যের কাছে হাত পাততে হবে না, নিজেই রোজগার করবে, নিজের পরিবারকে সে নিজেই সচ্ছলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই জন্য এখান থেকে যে সেলাই মেশিন দেওয়া হয়েছে, রিক্সা দেওয়া হয়েছে, বা গবাদি পশু দেওয়া হয়েছে, এগুলো অভিনব উদ্যোগ। আমরা চাই সমাজে এইভাবে অনেক সোসাইটি এগিয়ে আসুক, যারা মানুষকে কর্মমুখী করে তুলুক, ভিক্ষাবৃত্তি গ্রহণ করা থেকে দূরে রাখুক। আপনারা দেখতে পারবেন যে এই যে পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন সময়ে অক্সিজেন প্রোভাইড করে থাকে। আপনি যদি রাত 12টা হোক, 1টা হোক, 2টো হোক, যখন আপনার প্রয়োজন হবে, অক্সিজেন সিলিন্ডার প্রোভাইড করে থাকে। আমাদের পেয়ারা প্রোগ্রেসিভের সম্পাদক সাহেব, তিনি এই সমস্ত কাজগুলো পেয়ারা প্রোগ্রেসিভের সদস্যদের নিয়ে অত্যন্ত গৌরবের সঙ্গে তারা এইভাবে পালন করে চলেছে। ঠিক আছে। প্রতি বছর রক্তদান, আমাদের পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি রক্তদান থেকে শুরু করে বিভিন্ন গরিব এলাকায় মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে বছরে অন্তত 7-8টা প্রোগ্রাম পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি করে থাকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা উদ্যোক্তা তাদেরকে। এটাই হচ্ছে সঠিক পথ জাকাত আদায়ের। জাকাত দেওয়ার জন্য এই 2টো শাড়ি কিনলাম, 4টে লুঙ্গি কিনলাম, এটা কিন্তু সঠিক পথ না। কিন্তু জাকাতের পয়সা গরিব মানুষের হক, তাদের হাতে সঠিকভাবে পৌঁছে দেওয়া, এটা সঠিক পথ। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।